বন্দায় বলবে আল্লাহ মনে তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাকায়া দেখবে রহমতুল লিল আলামিন কান্দে, চোখের কোণায় পানি জমে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন খবরদার দোস্ত কাঁইদেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকাল দুনিয়ার থেকে অনেক উত্তম, আপনি কাঁইদেন না, চোখের পানি মুছে ফেলেন। আপনার চোখের পানি জান্নাতে পড়লে জান্নাত জাহান্নাম হয়ে যাবে। নবী বলবেন আমার উম্মত কান্দে কেন, এদের চোখের পানি না মুছলে আমার পানি মুছবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হেরা কান্দে কি জন্য আমি তো জানি না, এরা আমি তো কানতে কই না, ওরা কান্দে কেন আমি তো কানতে বলি নাই। এরা প্রশ্ন করছেন উত্তর দিতে পারে না, প্রশ্ন করছেন আমি প্রশ্নটা শিখিয়ে দিই, এদেরকে উত্তরটা শিখিয়ে দেই। নবী আল্লাহ কয় না আমি তো আগে নিষেধ করছি কেউ কথা বলতে পারবেন না, আপনাকে শিখিয়ে দেবেন তো, তাহলে আমি কিন্তু কানবো। আল্লাহু আকবার। আমার উম্মত কানবে আর আমি পয়সা থাকবো, আমার কলিজায় সইবে না। আল্লাহকে ভয় করার মতো ভয় তার বন্দা বান্দির মধ্যে একমাত্র শুধুমাত্র উলামারাই করে, ঠিক কিনা? এই উলামাদের মধ্যে দুই একজন বিশৃঙ্খল জীবন করে থাকতে পারে, শয়তানের খপ্পরে পড়েও থাকতে পারে। 16 আনার মধ্যে 16 আনাই যে 100 সৎপথে থাকবে, এটাও শির বলা যাবে না। অ্যাক্সিডেন্ট হতেই পারে, স্লিপ করতেই পারে, ফিসলা খাইতেই পারে, দুই একজন ফাগলা ফুগলাও তো হইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই ফাল্লা দেয়া দুনিয়ার সব ওলামাদেরকে মাফা যাবে না, ঠিক কিনা? ফজু ফাগলা বিএমপির আছে, এরকম ফাগলা সব দলে দু একটা আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দুই একটা দিয়া পুরা দলকে বিবেচনা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহকে ভয় করার মতো ভয় শুধুমাত্র একমাত্র উলামারাই করে। কারা করে? উলামা। উলামা কাকে বলে? আলেম এক বচন, উলামা হলো বহু বচন। তার আলেমের বহু বচন উলামা, মানে আলেম সমূহ, আলেম গণ। আলেম হলো এক বচন, উলামা বহু বচন। আল্লাহ বলেন উলামায়ে কেরাম ওই আল্লাহকে ভয় করার মতো ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। আলেম কাকে বলে? যার ভিতরে ইলিম আছে। কি আছে? ইলিম কাকে বলে? আসমানি জ্ঞানকে ইলিম বলে। কাকে জ্ঞান বা ইলিম বলে? আসমানি জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে এলেম বলে। এলেম এটা বাংলাতেও এলেম বলে, আরবিতেও এলেম, ফার্সিতেও এলেম, ইংরেজিতেও এলেম, সব ভাষায় এলেমকে এলেম বলে। এটার কোনো অন্য কোনো ভাষা নাই। আমাদের দেশে জ্ঞান আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, এগুলো এলেম না। এলেম এলেম ওই আসমানি জ্ঞান, কোরআন সুন্নাহর এলেমকে জ্ঞান বলে। আর রবীন্দ্রনাথ লেখছে, কবীন্দ্রনাথ পরে, নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পরে, এটার জীবনও এলেম কয় না, এগুলোকে বিদ্যা বলে, ঠিক না? জসিমউদ্দিন লেখছে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। এই 10 লাইন মুখস্থ করে বিদ্যাওয়ালা হইছে। আলহামদু সূরার 7 লাইন মুখস্থ করে এলেমওয়ালা হইছে, কথা কোন ঠিক কিনা? তাহলে জসিমউদ্দিনের কবিতা পড়ে বিদ্যা অর্জন করা যাবে, খোদায় পাকের কোরআন অর্জন করে এলেমওয়ালা হওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। দুইটায় বেশ কম আছে। এলেমের বাড়ি আরশে আজিমে। এলেমের বাড়ি কোথায়? এলেমের বাড়ি আরশে। আর দুনিয়ার বিদ্যার বাড়ি জমিনে। কোথায়? জমিনে। এলেম যারা অর্জন করে এরা নবীর ওয়ারিস হয়, দুনিয়ার বিদ্যা অর্জন করে নবীর ওয়ারিস হওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? এলেম অর্জন করে নবীর ওয়ারিস হওয়া যায়, আর দুনিয়ার বিদ্যা অর্জন করে নবীর ওয়ারিস হওয়া যায় না। শিক্ষাবিদ হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, গুণী হওয়া যায়, বিদ্যাপীঠ হওয়া যায়, বিদ্যাওয়ালা হওয়া যায়, কিন্তু আলেম হওয়া যায় না। এলেম আর বিদ্যার ভিতরে বেশ কম আছে। এলেম নবীর ওয়ারিস, দুনিয়ার বিদ্যা নবীর ওয়ারিস নয়, কথা কোন ঠিক কিনা? এলেমওয়ালা মদিনার দন পাইছে। এলেমওয়ালার সিনার ভিতরে সমস্ত নবী রাসূলগণের দন লুকায় আছে, বিদ্যাওয়ালার দিলের ভিতরে এগুলো লুকাইতো নাই, কথা কোন ঠিক কিনা? এলেম কাকে বলে? এলেম বলা হয় ওই জ্ঞানকে যে জ্ঞান তার জ্ঞানীকে পাহারা দেয়। এলেম বলে ওই জ্ঞানকে যে জ্ঞান তার জ্ঞানীকে পাহারা দেয়। কিন্তু জাগতিক বিদ্যা ওই জ্ঞানী মানুষকে পাহারা দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক কিনা? এলেম কাকে বলে? ওই জ্ঞানকে বলে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। আমার এলেম আমারে পাহারা দেয়, আমার দাড়ি কাটতে দেয় না, ঠিক কিনা?
আমার জ্ঞান আমার পাহারা দেয়, আমার সিনেমা হলে যাইতে দেয় না। আমার জ্ঞান আমার পাহারা দেয়, আমার টিভির সামনে বইতে দেয় না। আমার জ্ঞান আমার পাহারা দেয়, আমার জিনা করতে অনুমতি দেয় না। আমার জ্ঞান আমার পাহারা দেয়। এই কথা ঠিক কিনা? এই মৌলবি তুই না, মৌলবি তুই না, মুফতি তুই টিকেট করে কই যাস? কই সিনেমা হলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন যালিক। তুই না মৌলবি, যাইস না, যাইস না। এলেম আমারে বাধা দেয়। কথা ঠিক কিনা? এলেম আমারে ফিরায় খারাপ কাজ থেকে, কিন্তু বিদ্যা ফিরাইতেও পারে, নাও ফিরাইতে পারে, গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা? এই বড় বড় ডক্টর, বড় বড় এই লেকচারার যারা কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, শুক্রবারে ঢাকা শহরে দেখি ত্রিকোটার হাফ প্যান্ট ভরে সিগারেট টানে রাস্তা রাস্তা ঘুরে। কথা ঠিক কিনা? এই আমি একটা জিজ্ঞাসি, ভাই এই ভাই কি গার্মেন্টসে চাকরি করেন? কয় না আপনি চিনেন না হুজুর আমাকে? আপনার এলাকায় তো থাকে, চিনেন না আমাকে? কয় না আমি তো আপনার চিনি না। অনেক বছর ধরে আমি এখানে থাকি, আমি কলেজ টিচার। যে কলেজ টিচার আপনি ন্যাংটা কা? ন্যাংটা না তো, এটা তো একটা কাপড়ই পরছি। আমি বলছি আপনি তো ল্যাংটা, অর্ধলঙ্গ। আপনি কলেজ টিচার, আপনি পড়ছেন হাফ প্যান্ট, আপনার ফুলা পাঞ্জাবি আপনার কাছে পরে তো পুরাই ন্যাংটা হয়ে যাবে। টিচার যদি অর্ধেক উলঙ্গ হয় তাহলে তার ছাত্র তো ডবল উলঙ্গ হয়ে যাবে। কত ঠিক? তা আপনি কি করেন না? ছুটির দিন তো আজকে সিগারেটের নেশা ঢুকছে, সিগারেট কেনার জন্য নিষেধে নামতেছে আর কি। সিগারেট খাবে আর উলঙ্গ বয়ে থাকবে, টিভি দেখবে। আজকে শুক্রবার না, তার বিবেকে, তার বিদ্যায় তারা এই পারমিশন দিছে আজকে অর্ধ উলঙ্গ থাকবে আর সিগারেট টানবে আর জুমায় যাবে না। আমি জুমা যাওয়ার জন্য বাসার দুতলাতে নামতাছি, আর হ্যাঁ সিগারেট কেনার জন্য সাইতলাতে নামতাছি। ও দোস্ত, হেতে হাফ প্যান্ট ভরা এ পর্যন্ত ত্রিকোটার, হে বলি শিক্ষিত। ওই শিক্ষিতকে তার শিক্ষায় পাহারা দেয় নাই। এটা এলেম না, এলেম না। কথা ঠিক কিনা? এটা আমার বাচ্চা ছোটটা, এটার বয়স 5 বছর হইয়া 6 বছর শুরু হয়েছে। এটা নুরানিতে পড়ে, তারে শিখাইছে আহাক আমার কান 13 ফরজ। কি শিখাইছে? নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা ফরজ। কথা ঠিক কিনা? এর মায় কফুত আইসো শুক্রবার, মায় তোরে গোসল করাইয়া দিমু। কয় লাগতো না, তুমি যাও। তুমি গোসল করাইলে আমার নুনু দিকে ফালাইবা। হুজুরে কইছে নুনু দেখা হারাম। এই ছোট বাচ্চাটা উপর করে দললে এখনো নাক দেয়া মার দুধ খাইছিল, এটা বাইর হইব। হ্যাঁ এখনো তার হাঁটু দেখতে দেয় না, তার নুনু কাউরে দেখতে দেয় না। হেরে তার মায় জোর করে হাফ প্যান্টটা খোলা একটু সাবান দিয়ে ঢুলে দিব, সে মানে না। হুজুরে কইছে হাঁটুর উপরে কাপড় উড়ানো হারাম। সে ল্যাংটা হবে দূরের কথা, হাফ প্যান্ট পরবে দূরের কথা। আমাদের ছেলেরা পায়জামা পরে টাকনুকির উপর পর্যন্ত। কতক্ষণ ঠিক কিনা? কেন? এলেম মাত্র কায়দার এলেম ঢুকছে, আলিফ বা তার এলেম ঢুকছে, আলহামদু সূরার এলেম ঢুকা শুরু হয়েছে। এখন এই ছেলেটাকে তার মায় ফিডাইয়াও ল্যাংটা করতে পারে না, মা গোসল করে দিতে পারে না। আমার গোসল আমি করব। এরপর আমি পায়জামা বদলানোর পর ওই ভিজা পায়জামাটা রাইখে আসবো। এরপরে তুমি কি করবা? ধুয়ে দিবা। আমার নতুন পায়জামা পরার আগ পর্যন্ত তুমি সামনে যাইতে পারবা না। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله এই জন্য বাজান বুঝতে হবে এলেম কারে কয় বুঝতে হবে। এলেম বলে এমন জ্ঞান যে জ্ঞান তার জ্ঞানীরে পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জ্ঞান জাগতিক বিদ্যা জ্ঞানীর পাহারা দিতেও পারে নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? ওই জ্ঞানীরে ল্যাংটা গুড়ায় তার জ্ঞানে পাহারা দেয় না, জ্ঞানীরে সিনেমা হলে লয়ে যায় তারা পাহারা দেয় না। শিক্ষাবিদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কিন্তু তার এই বিদ্যা তার দাড়ি কাটতে বাধা দেয় না। ঠিক কিনা? তার বউকে উলঙ্গ ঘুরাইতে তার বাধা দেয় না, বউরে বুরকা পরাইতে হুকুম দেয় না। তার জ্ঞান তারে গর্হিত নিন্দিত কাজ থেকে ফিরাইতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য এলেম আর দুনিয়ার বিদ্যার পার্থক্য বুঝতে হবে। এলেম বলা ওই জ্ঞান যে জ্ঞান কবর হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত লগে থাকবে, সাথে থাকবে।
আর দুনিয়ার বিদ্যা বলা হয় জ্ঞানকে, যে জ্ঞান মৌতের বিছানার আগে চলে যাবে। দুনিয়ার জ্ঞান কতদিন? মৌতের বিছানার আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত দুনিয়ার জ্ঞান। আজরাইল যখন ঘরের ভিতরে ঢুকবে, ঢুকার পরে যদি কেউ জিজ্ঞেস করে চাচা শরীরটা কেমন গবালা না, শরীরটা জ্বালা পোড়া সনবন সনবন ছটফট ছটফট করতেছে, মানে সাকরাত শুরু হয়ে গেছে, জান চলে যাবে। যদি তার জিজ্ঞাসা চাচা এই যে 26টা অক্ষর ABCD মনে আসেনি, কবে মনে নাই? হায় হায়, আপনারা কালিয়াকৈর কলেজের প্রফেসর, কোন ইংরেজি অক্ষরটি কোনে কয় একটাও মনে নাই? শরীয় সরাই অক্ষরটি মনে আছে নাই? ABCD মনে আসেনি কয় নাই? 1 2 3 মনে আছে কিনা নাই? একটা অক্ষর মনে থাকবে না। আজরাইল ঘরে ঢুকার সাথে সাথে বাড়ির চোটে সব অন্তর থেকে উড়াল দিয়ে চলে যাবে, একটা শরীয় সরায়া থাকবে না। কিন্তু আল্লাহর কোরআন যারা পড়ছে, 30 পারা কোরআন ওই সময়ও সিনার ভিতরে মুখস্থ থাকবে। ওরে দোস্ত, মৌতের আজরাইলের বাড়ির ছুটে দুনিয়ার সব জ্ঞান বিদায় হয়ে যাবে। কারণ দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল। কম দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল। নকল জ্ঞান নকল দুনিয়ায় থেকে যাবে। এলেম আসল, পরকাল আসল। বলেন এলেম আসল, পরকাল আসল। এই জন্য আসল এলেম আসল দেশে চলে যাবে। লোকটা কবরে যাবে, এলেমও কবরে যাবে। লোকটা হাসরে দাঁড়াবে, এলেমও হাসরে দাঁড়াবে। লোকটা পাল্লার দাঁড়াবে, তার এলেমও সঙ্গে পাল্লায় দাঁড়াবে। লোকটা ফুলসিরাতের ব্রিজে উঠবে, তার এলেমও তার সঙ্গে ব্রিজে উঠবে। জোরে আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন সে দাঁড়াবে, তাকে আলেম বলে খেতাব সম্বোধন করা হবে, তার এলেম সেখানেও সাথে থাকবে। জান্নাতের গেইটে যাওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন ওরে আমার বান্দা, জান্নাতের গেইটে আসনি? কো আসি। কয় শুধু সুইচটা টিপ দিলেই তুই চূড়ান্ত তালায় উঠে যাবি। আল্লাহু আকবার। বন্দায় বলবে আল্লাহ সুইচটা দেন, কই জায়গায় টিপ দিতাম, কোন জায়গায়? আল্লাহ বলবেন 6666টা আয়াত পড়ো। এক একটা আয়াত পড়বা, এক একটা তালায় উঠবা, এক এক আয়াত পড়বা, এক এক তালায় চড়বা। তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে। তুমি যদি পড়ো 6666 আয়াত, তোমার জান্নাতের তালা হবে 6666 আয়াত। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ জান্নাতের গেইটের মধ্যে বলবে ফরো আর সরো, ফরো আর সরো। সে কেমনে পড়বে? কোরআন শরীফ তো আমরা দিয়া দেই নাই, দিছিনি কোরআন শরীফ? কাফনের সাথে কি কোরআন শরীফ একটা দিছেননি আপনারা? বুখারী শরীফ দিছেননি? সে কেমনে পড়বে? কয় তার লগে কোরআন শরীফ চলে গেছে। আল্লাহু আকবার। তার কলিজার ভিতরে কোরআনের সিমডা, তার সিনার ভিতরে ছিল সিমডা। সিমের ভিতরে করে যেরকম সমস্ত ছবিগুলো মোবাইল হারায় গেছে, মোবাইল ছুঁড়ে নিয়ে গেছে, আবার সিমডা তুললে আগের সব আছে। কথা ঠিক কিনা? কয় তোমার দেহটা হারায় গেছে, দেহটা দুনিয়াতে মাটিতে ফসে গেছে, কবর দিয়ে দিছে, কিন্তু রু নামক সিমডা জায়গায় পৌঁছে গেছে। এই সিমের সাথে ভিতরে করে সমস্ত মেমোরি চলে গেছে জান্নাতের গেইটে। দেহটা মোবাইলের মতো, আর এলেমটা হইল সিম কার্ডের মতো। মোবাইল হারাক, মোবাইল ভাঙ্গুক, তাতে কি সিমটা থাকলে হয়? চুরি হয়ে গেছে, সিম আবার উড়ায় নেব। এই সিমটা নিয়ে যদি আবার নতুন মোবাইলে জয়েন দিয়ে দাও, টাস টাস করে বলা শুরু করবে যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল। এই জন্য নকল জ্ঞান নকল দেশে থেকে যাবে মৌতের বিছানা পর্যন্ত। ওই পারে কবরের মধ্যে একটা শরীয় সরায়া যাইতো না, একটা ABCD যাইতো না, একটা 1 2 3 যাবে না। কিন্তু আল্লাহর 30 পারা কোরআন, নবীর হাদিস, বুক ভরা সিনা ভরা এলেম সব কবরে যাবে, লগে হাসরে যাবে, মিজানে যাবে, ফুলসিরাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, ও দোস্ত, এলেমওয়ালা বড় সম্মান হবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে একত্রিত করে বসাবেন। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, ও জান্নাতবাসী। সমস্ত নবী রাসূলগণ স্টেজে থাকবে, আমাদের নবীজিও পাশে মিম্বরে বসা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিংহাসনে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা,
এলান করে দাও আজকে জান্নাতের দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন হবে। উক্ত সম্মেলনে সভাপতিত্বের আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসাবে থাকবেন রহমতুল লিল আলামিন, বিশেষ অতিথি হিসাবে থাকবেন সমস্ত নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন এই ঘোষণা যখন আল্লাহ করবেন, ফেরেশতারা জান্নাতের 8টা গেট দিয়ে শুধু ঢুকবে আর পাবলিসিটি করবে। এত ধারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিনে এতটা টাইমে দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রহমতুল লিল আলামিন, বলেন আল্লাহু আকবার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমস্ত নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের বেহেশতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল। এই পাবলিসিটি করতে দেরি হবে, দারুস সালামের মাঠ কানায় কানায় ভরতে দেরি হবে না। পুরা মাঠটা 8টা বেহেশতের একটা বেহেশতের নাম দারুস সালাম, দারুল কারাল, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল ফেরদাউস, এরকম 8টা জান্নাত আছে। কয়টা? এই 8টা জান্নাতের মধ্যে একটার নাম দারুস সালাম। ওই দারুস সালামের মাঠটা এত বড় হবে, 8টা জান্নাতের সমস্ত পাবলিকের ধারণ ক্ষমতা এটার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই 8টা বেহেশতের সব মানুষ এসে ওই মাঠের মধ্যে কানায় কানায় ভরে যাবে। প্যান্ডেল তো ভরা, কিন্তু স্টেজে কোনো অতিথি নাই, অতিথি নাই। জান্নাতীরা অপেক্ষা করতে করতে অনেকক্ষণ পরে দেখা যাবে রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার বেষ্টনীর ভিতরে থেকে সভাপতির আসন অলঙ্কিত করেছে। রব যখন সভাপতির আসন অলঙ্কিত করবেন, জান্নাতীরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে স্লোগানে মুখরিত করবে জান্নাতের ময়দান। আল্লাহু আকবার। মুখরিত হয়ে যাবে জান্নাতের ময়দান। আল্লাহ বলবেন তোমরা থামো, আমার দোস্তরা থামো, আমার বন্ধু আইতেছে, রহমতুল লিল আলামিন আইতেছে। উনি আইলে একটা স্লোগান দিবা জোরে। আল্লাহর হাবিবকে 100 লক্ষ নবী রাসূলগণ দুলার মতো সাজাইয়া মালা ফড়ায়া আল্লাহর বন্ধুকে সমস্ত নবী রাসূলগণ প্রধান অতিথির চেয়ারের সামনে আইনা দাঁড় করাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুলার মতো সাজাইয়া, দুলারে যেরকম বরযাত্রীরা নিয়ে যায়, আমার নবীকে বরযাত্রীরা দুলার মতো সাজাইয়া নিয়ে আসবে। আইসা জান্নাতের গেটের সামনে ওই স্টেজের মধ্যে প্রধান অতিথির চেয়ারের সামনে দাঁড়াবেন। আল্লাহ বলবেন অনুমতি দিলাম, বসেন, তবে আমার পারমিশন ছাড়া এখানে কোনো কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বক্তব্য দিতে হইলে সভাপতির পারমিশন দিতে হয়, বক্তব্য ছাড়তে হইলেও সভাপতির পারমিশন ছাড়তে হয়। এই জন্য আগেই সভাপতিকে জিজ্ঞাসা করতে হয় যে ভাই আমার বক্তব্য কয় মিনিট। যদি কয় 2 মিনিট তাহলে 2.5 মিনিট করা যাবে না, কথা কোন ঠিক কিনা? যদি বলে 5 মিনিট তাহলে 7 মিনিট করা যাবে না, কথা কোন ঠিক কিনা? যদি বলে 1 ঘন্টা তাহলে 1 ঘন্টা 2 মিনিট আর করা যাবে না। সভাপতি যদি বলে মাইক ছেড়ে দেন, লগেই ছেড়ে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা হলো আদব, আলোচনার আদব, কথা কোন ঠিক কিনা? যা হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ অনুমতি দিবেন, নবী রাসূলগণ বসবেন, পিছনে উলামায়ে কেরাম দাঁড়ায় থাকবে, উলামায়ে কেরামও বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, নবী আসন অলঙ্কিত করবেন, অন্যান্য নবীর আসন অলঙ্কিত করবেন, উলামায়ে কেরাম আসন অলঙ্কিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জান্নাতবাসী, তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই, আমি তোমার সঙ্গে কথা বলবো, শোনো। নবী রাসূলরা কোনো কথা বলবেন না, ওনাদেরকে বক্তব্য দেওয়া যাবে না, শুধু আমি একা বক্তব্য দিব, দিয়া সমাবেশ সমাপ্ত করব, জান্নাতে চলে যাইবা, নেয়াজ নেয়ামত ভোগ করবা, সময় নষ্ট করা হবে না। আল্লাহু আকবার। 100 লক্ষ নবীরে যদি বক্তব্য দেওয়া হয় আর 1 মিনিট করে বক্তব্য দিলে তো 100 লক্ষ মিনিট লাগবো, কথা ঠিক কিনা? জান্নাতীদের এত বড় দামি সময় নষ্ট করা যাবে না, তাদেরকে জান্নাতে সাথে সাথে পাঠায় দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন আমি সংক্ষিপ্ত বক্তব্য দিব, এরপরে তোমরা চলে যাইবা, কথা বলতে পারবা না। কই ঠিক আছে। আল্লাহ বলেন, ওরে জান্নাতবাসী,
ঈমান আনার বিনিময়, আমলের বিনিময় তোমাদেরকে জান্নাতের অঙ্গীকার করছিলাম। পাইছনি জান্নাত? কয় পাইছি। আল্লাহু আকবার। পাইছনি জান্নাত? কয় পাইছি। কেমন পাইছো? কল্পনাও করে না এমন জান্নাত পাইছি। আরো কিছু চাইবানি? আরো কিছু মন চাইনি? জান্নাতীরা বলবে আল্লাহ আর কি মনে চাইব? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বশর। এমন পাওয়া পাইছি চোখে কোনোদিন দেখি নাই, কানে কোনোদিন শুনি নাই, অন্তরেও কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ এমন দেওয়া দিয়েছেন আর কিচ্ছু লাগতো না, আর কিছু লাগবে না। আল্লাহ বলবেন দেখো আরো কোনো কিছু লাগবে নি? কয় না। দেখো কিছু মনে পড়ে কিনা। দুই একজনে বলবে আল্লাহ আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কোনে কয়া দেন। আল্লাহ বলবেন আমি সন্তুষ্ট, এটা নয়, আর কিছু থাকলে বলো। তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকলে জান্নাতে ঢুকলা কেমনে? চির সন্তুষ্ট তোমাদের উপরে, এই জন্যই জান্নাতে ঢুকছো। আল্লাহু আকবার। সুতরাং সন্তুষ্ট কিনা এটা চাওয়ার দরকার না, আর কোনো কিছু থাকলে চাও। জান্নাতীরা বলবে আল্লাহ আর কোনো কিছু নাই। আল্লাহ বলবেন আছে। আল্লাহু আকবার। আরে বন্দা বন্দিরা আছে, মনে কর একজন আর একজন রে জিজ্ঞা, এইতে কুদ্দুচ্চে ফেরদুচ্চেরে জিগাইব, ফেরদুচ্চে আব্দুল সমুদ্রে জিগাইব, ক দোস্ত কি আছে কি আছে, একটাও কইতে পারবো না। আল্লাহ বলবেন তোরা কইতে না পারলে পাবি না, চাইলেই পাবি। আল্লাহু আকবার। না চাইলে পাইবা না, চাইলেই পাইবা। বন্দা বলবে আল্লাহ মনে তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাকায়া দেখবে রহমতুল লিল আলামিন কান্দে, চোখের কোণায় পানি জমে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন খবরদার দোস্ত কাইদেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরকাল দুনিয়া থেকে অনেক উত্তম, আপনি কাইদেন না। চোখের পানি মুছে ফেলেন। আপনার চোখের পানি জান্নাতে পড়লে জান্নাত জাহান্নাম হয়ে যাবে। নবী বলবেন আমার উম্মত কান্দে কেন? এদের চোখের পানি না মুছলে আমার পানি মুছবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হেরা কান্দে কি জন্য আমি তো জানি না। এরা আমি তো কানতে কই না, ওরা কান্দে কেন আমি তো কানতে বলি নাই। এরা প্রশ্ন করছেন উত্তর দিতে পারে না। প্রশ্ন করছেন, আমি প্রশ্নটা শিখাই দেই, এদেরকে উত্তরটা শিখাই দেই। নবী আল্লাহ কয় না আমি তো আগে নিষেধ করছি কেউ কথা বলতে পারবেন না, আমনেকে শিখাই দেবেন তো কথা হইলে আমি কিন্তু কানবো। আল্লাহু আকবার। আমার উম্মত কানবে আর আমি বৈশা থাকবো, আমার কলিজায় সইবে না। জাতির পিতা ইব্রাহিমের অনুমতি দেন, উনি শিখায় দেয়, কয় হবে না। তাহলে আদমকে অনুমতি দেন, তার ছেলেদেরকে শিখায় দেয়, হবে না। মুসা কালিমুল্লাহর অনুমতি দেন, সে শিখায় দেয়, হবে না। ঈসা রুহুল্লাহকে বলেন শিখায় দেয়, তাও হবে না। নবী বলেন যদি কাউকে অনুমতি না দেন, আমার ওয়ারিস উলামায়ে কেরাম পিছন দিয়ে বসে রয়েছে, এদেরকে অনুমতি দেন। আল্লাহ বলবেন ঠিক আছে দোস্ত, আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দিলাম, যা উলামায়ে কেরাম দ্বারা শিখাইয়া দে, উত্তরটা ওদেরকে শিখাইয়া দে। আল্লাহু আকবার। নবী বলবেন কইরে আশরাফ আলী থানবী, কইরে শাইখুল ইসলাম আহমদ শফি, আয় দাঁড়া, আমার উম্মত আল্লাহর দরবারে কি চাইবে শিখাইয়া দে। আল্লাহু আকবার। ও দোস্ত উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই তো তোরা ভুলে গেছস, মেন জিনিসটাই তোরা মনে রাখতে পারস নাই, আসল জিনিসই তো তোরা ভুলে গেছস পাগলের দল। তোরা আল্লাহর দরবারে ক আল্লাহ, দুনিয়াতে আপনাকে না দেখে কত ভালোবাসতাম, কত মহব্বত করতাম, আপনার প্রেমে পড়ে মিছিল করছি, গুলি খাইছি, আপনার প্রেমে পড়ে টিয়ার শেল খাইছি, আপনার প্রেমে পড়ে 3 বছর জেল খাটছি বিনা দোষে, আপনার প্রেমে পড়ে 1 বছর জেল খাটছি, কোনো অত্যাচার অবিচার করে নাই, কিন্তু আমাকে রিমান্ড দেওয়া হয়েছে। আল্লাহ আপনার প্রেমে পড়ে জেল খাটছি, জুলুম খাইছি, শীতকালে দিনে ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ছি, 6 লাখ টাকা খরচ করে হজ করছি, 1 লাখ টাকা খরচ করে কুরবানি করছি, কিন্তু আপনাকে কোনোদিন দেখি নাই। নবী রাসূল আমগরে শিখাইছে, কোরআন হাদিসে বলছে আপনারা নাকি জান্নাতে দেখা যাবে, কিন্তু আজকে জান্নাতেও দেখলাম আপনার গায়ের মধ্যে 70,000 নূরের পর্দা, কারণ জানতে চাই। আল্লাহু আকবার।
ইয়া আল্লাহ, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের একটাই চাওয়া, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। বলেন আল্লাহু আকবার। জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, होरो गिलमा जितने न्यामत आए तो सबसे बढ़कर न्यामते दीदार तो। আল্লাহর ওলিরা কাঁদতে থাকবে, উলামায়ে কেরাম শিখায় দিবে, ও আল্লাহর পাগল, আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আপনার মাথা কুদরতি মাথার থেকে পাও পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা, পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত আমাদের দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আমরা চাই একটাই, সেটা হলো আপনার দিদার। জোরে কোন আল্লাহু আকবার। होरो गलमा जितने नामत हाय तो सबसे बढ़कर नियामते दीदार तो। আল্লাহ হুর দিবেন, গেলমান দিবেন, কত কিছু দিবেন, কিচ্ছু লাগতো না। আমাদের এক জিনিস লাগবে, আমার মাওলা না দেখে আমি বাঁচবো না। জোরে কোন আল্লাহু আকবার। যখন আল্লাহ উলামায়ে কেরাম শিখিয়ে দিবে, ওই সময় পাবলিক দ্বারায় বলবে, হায় রে উলামায়ে কেরাম, আপনাদেরকে দুনিয়াতে চিনি নাই, হায় উলামায়ে কেরাম, আপনাদের ঋণ শোধ করার মতো নয়। আল্লাহ গো, আপনার নিয়ামতের ভান্ডার থেকে এদের ঋণ শোধ করে দেন। উলামাদের ঋণ শোধ করার পাওয়ার ক্ষমতা আমাদের নাই, আপনাদের কাছে আমরা চিরঋণী রইলাম গো। আলেম হযরত মাফ করে দিন আমাদেরকে। উলামায়ে কেরাম থেকে শিখে এবার জান্নাতীরা দাঁড়ায় বলবে, ওগো আল্লাহ, আলেম উলামা আমগুলো শিখিয়ে দিছে, ওগো রব, দুনিয়াতে আপনারা দেখি নাই, আশা ছিল হাসরের ময়দানে দেখব। সেখানে যখন সাকের তাজাল্লি দিছেন, যে তাজাল্লিতে আমরা চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছি। কি দেখছি ভালো করে মনে নাই, আশাই ছিলাম জান্নাতে দেখব, জান্নাতে ঢুকছি, কিন্তু জান্নাতে ঢুকেও দেখি আপনার গায়ে নূরের ৭০,০০০ পর্দা। আল্লাহ গো, দয়া করে নূরের পর্দা সরান, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এতক্ষণে তোমাদের চাওয়া ঠিক আছে, এতক্ষণে তোমাদের প্রস্তাব ঠিক আছে। আল্লাহ সাথে সাথে পর্দাকে বলবেন, কোন পর্দা তুই সরে যা, সরে যা বলার সাথে সাথে টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে। নূরের পর্দাগুলো যখন টাস টাস করে খুলে যাবে, আল্লাহর বান্দাদের সামনে রবের নূর ঝলক মারতে থাকবে। আল্লাহু আকবার। 14 তারিখের চাঁদ যেমনে দেখে কোনো বীরবাট্টা হয় না, মানুষ নিজ নিজ জায়গা থেকে রবকে দেখবে, কোনো বীরবাট্টা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এরা হলো উলামায়ে কেরাম, এদেরকে চিনো না। দুনিয়াতে ফ্যাট ব্যথা হুজুরের কাছে গেছো, কথা ঠিক কিনা? বিয়া পড়াইবা হুজুরের কাছে গেছো, কোরআন শিখবা হুজুরের কাছে গেছো, তালাক লাগিয়ে গেছে, লক হয়ে গেছে সংসার। লে মোবাইল যেরকম লক লাগে কিনা, সংসারও লক লাগে কিনা? এমন 3 কথা কইছো, লক লাগে গেছে সংসার, যাইতে পারো না, দূরে হুজুরের কাছে গেছে, হুজুর 500 টাকা দিয়া গেলাম, আরো ঠেয়া লই আইতাছি, বউ আন্যা দেন। কয় কারণটাকে? 3 কথা কয়ে লাইছি। কি জন্য কইছিস? কয় হুজুর রাগের মাথায় কয়ে ফেলাইছি। কয় কথা? 3 কথা। তো 3 কথা তোর মনে আছে, তো রাগ করতে আইছে। রাগ তো এরে কয়, কি যে কইছি কিচ্ছুই মনে নাই, এইটারে কয় রাগ। কথা ঠিক কিনা? তুই 3 কথা কইছিস, এইটাও মনে আছে, আবার রাগ কি লেগা? এই পাগল, তালাক তো মানুষ আইসা দেয় না, রাগ করেই তো দেয়। কথা ঠিক কিনা? এখন আবার হুজুরে শিখায় দে, হুজুর রাগের মাথায় তালাক দিলে হইব? হুজুরে প্রশ্ন করে, হুজুর রাগের মাথায় তালাক দিলে হইব নি? তার মানে হুজুরে যেন কইতো না। হুজুর যেন কি কয়? হুজুর যেন বলে না, না হইতো না। এই বেটা রাগের মাথায় নাকি 80-র মাথায় তালাক দেয়। বেটা তালাক তো রাগ করিয়া দেয়, কাজ্যে করিয়া দেয়। কথা ঠিকই না? তালাক তো রাগ করে দেয়। তালাককে হাসে খুশি সংসারে কেউ তালাক দেয়? তাহলে রাগ তালাক হইতো না, তার মানে কি তালাক হবে? আল্লাহু আকবার। যদি গাঞ্জা খায়া, মদ খায়া, ব্রেন্ডি বেট হইয়া তুই বউরে মা ডাকস, মা রে খালা ডাকস, শরীরে ফুফু ডাকস, বাপেরে চাচা ডাকস, এমন পাগল যদি হও,
তাহলে হবে না, কথা কোন ঠিক কিনা? এছাড়া যতই মস্করা মারাও, তুমি 3 কথা কইছো মনে আছে, আবার তোমার রাগ আসিল এই সময় অজুহাত দিয়া তালাক ফেরানো যাবে না, ঠিক কিনা? এ বিপদে হুজুর, মসজিদে হুজুর, মাদ্রাসা হুজুর, তালাক ছোড়া হুজুর, খতমে শেফা পড়া হুজুর, খতমে তাওরি হুজুর, জানাজা পড়া হুজুর, কবরে রাখা হুজুর, 7 দিনের খতম হুজুর, 40 দিনের দোয়া হুজুর, কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এই দুনিয়াতে শুধু শেষ নয়, জান্নাতে যাওয়ার পরেও হুজুর লাগবে, নতুবা সেখানেও আটকে যাইবা, মাওলানা পাকের দিদার মৌলবি ছাড়া পাইবা না। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ উলামায়ে কেরামের সাথে কারা কারা জান্নাতে যাইতে চাও হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। এই জন্য ওসিলা খোঁজো, আল্লাহ ওয়াবতাকু ইলাইহিল ওসিলা। হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাকু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা তালাশ করো। ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, মনে রাখবেন। 1 নম্বর ওসিলার নাম কি? 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ, বলেন কি ওসিলা? 3 নম্বর ওসিলা হইল ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, এটা কি নাজাতের ওসিলা। 4 নম্বর ওসিলা হলো রেজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারাও নাজাতের ওসিলা হবে। আল্লাহু আকবার। এই ওসিলা আল্লাহ কয়, ভাই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ডরা, আমি আল্লাহকে ভয় কর, আর আমার কাছে ওসিলা নিয়ে আবে, ওসিলা নালে বাঁচবি না। আমরা তো মনে করি ওসিলা মানে লাল ফিতা, ওসিলা মানে গাঞ্জার কলকি, ওসিলা মানে শালো শালো, ওসিলা মানে কি ওই লাঠিওয়ালা জটওয়ালা, এটি ওসিলা নয়। ওসিলা 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কিতাব হাসরের দিন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সুপারিশের উসিলায় কোরআনওয়ালা জান্নাতে যাবে, বলে আল্লাহু আকবার। 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ, আল্লাহর রসুল উম্মতের জন্য শাফাত করবে, ওসিলা, কথা ঠিক কিনা? নবীজি আমাদের জন্য শাফাত করবেন, বলবেন আল্লাহ আমার উম্মতটারে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতরে লগে না দিলে জান্নাতে যাব না, আমার উম্মতরে মাফ না করলে আমি বেহেশতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কোয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ও আমার দোস্ত অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। নবীকে কবে দিবেন? কবে বেহেশতে দিব। কিতা কিতা দিবেন? কয়েডি কমু না, যখন দিমু তখন বুঝবা। এমন দেওয়া দিমু, 4 হাতে দিমু, 10 হাতে দিমু, থাপ্পড় মাইরা দিব, ফাওয়ার সাথে খুশি হয়ে যাবেন। নবী গো জীবনেও খুশি হব না। আল্লাহু আকবার। আল্লাহকে কি কইলেন? আপনি মুখের উপর না করলেন খুশি হইবেন না, কনা খুশি হইতাম না, কেন খুশি হইতেন না? কয়লা ইজাল্লাহ আরদা, আমি এতক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার 16 আনা ইমানদার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আমার মুখে হাসি দেখবেন না, আমি খুশি হব না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কোয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও দুস্থ অতি শীঘ্রই আপনাকে এমন কিছু দিব খুশি হয়ে যাবেন। নবী গো মুড়েও খুশি হইতাম না। কি কইলেন? মুখের মধ্যে না করে দিলেন। কেন খুশি হইবেন না? তাহলে কোন সময় হইবেন? আমার একটা উম্মত জাহান্নামে থাকতেও আমি খুশি হব না। আমার 16 আনা ইমানদার উম্মত জান্নাতে যাওয়ার পর আমার মুখে হাসি ফুটবে। আল্লাহু আকবার। একে বলে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হইলেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? অনেক বড় আশা ছিল যাব মদিনায়। সেই নবীর দেশে কার কাছে যাইতে মন চায় রে বাবা? মন চায়? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে
খানি কৃপা করিম সঙ্গে যদি লালও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আল্লাহু আকবার। এই জন্য 1 নম্বর ওসিলা কিতাবুল্লাহ, 2 নম্বর ওসিলা রাসূলুল্লাহ, 3 নম্বর ওসিলা ইবাদাতুল্লাহ। করেন আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজ পড়বে জান্নাতি, যে ব্যক্তি রোজা রাখবে জান্নাতি, যে ব্যক্তি হজ করবে হজ্জে মাবরুরের জন্য আর কোনো বিনিময় না, একমাত্র জান্নাত। কথা কোন ঠিক কিনা? এগুলো সব ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, দান খয়রাত ইবাদত। এই ইবাদতুল্লাহ ওসিলা হবে। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর ওসিলা হবে রিজালুল্লাহ, আল্লাহর পিয়ারা বান্দারা, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, মদিনার নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন যারা রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ পিয়ারা বান্দা, এরাও হবে নাজাতের ওসিলা। ঠিক কিনা? জীবনে অনেক কিছু চাইছো, সব কি পাইছো? এই যা চাইছো সব কি পাইছো? হজ করে দোয়া করছো, কবুল হয় নাই। উমরা করে দোয়া করছো, কবুল হয় না। হুজুরকে দাওয়াত খায় দোয়া করছো, কবুল হয় নাই। 5 জন মিসকিন খায় দোয়া করছো, কবুল হয় নাই। দোস্ত কবুল হবে ওর জন্য তোমাকে নজরি আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের হাফেজ যারা, আলেম যারা, এদেরকে সদকা করবা, আল্লাহ দরবারে দোয়া করবা, যেটা চাইবে এইটাই দিবে আমার আল্লাহ। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আফগানিস্তানের বাদশা ছিলেন। রাত্রিবেলায় ওই মন্ত্রী পরিষদ নিয়া রাত্রিবেলায় তিনি ঢুকতেছেন কাবুলে। ঢুকার টাইমে ফুসমাসে শীতের মধ্যে বরফ পড়তেছে, ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে দেখলেন একটা ছেলে এই রেহান কোরআন শরীফটা হাতে নিয়ে পৌরসভার লাইটের নিচে বৈশা পড়তেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী গোড়ার থেকে নামছে নাই, ছেলেটারে বুকের সাথে জড়ায় ধরছে। ডাক দেখো বাজান বাড়ি কই? এত রাত্রে তুই রাস্তায় বসে আল্লাহ পড়া কোরআন পড়ো, তার কারণ কি? আমি এতিম, হারকেন কেনার টাকা নাই গো বাজান, এই জন্য সরকারি লাইটের নিচে, পৌরসভা লাইটের নিচে বসে পড়তেছি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গোড়ায় উঠায় নিয়ে গেছে, নিয়ে ক বাজান হারিকেন কিনলে কয় টাকা লাগে ক, কেরাসিন কয় টাকা লাগে ক, বোর্ডিং খরচ কয় টাকা লাগে ক, সব হিসাব দিছে। সুলতান মাহমুদ সব টাকাগুলো ক্ষতির ভিতরে ঢুকাইছে। ক্ষতি ছিলেন আগের দিনে, ক্ষতি টাকা দিয়ে কাপড় দিয়ে বানাইতো, কোমরে বানতো, মনে আছে? ওই যে ব্যাগ আছে, ব্যাগ টাকার মানি ব্যাগ, এখন তো চামড়ার ব্যাগ প্যান্টের পকেটে রাখি। আগে কাপড় দিয়ে বানাইতো, সুতা দিয়ে কোমরে বানতো। ক্ষতি মনে আসেনি? আসেনি? ওই ক্ষতির ভিতরে টাকাটি ঢুকায়া ওই সুলতান মাহমুদ গজনবী ওই এতিম ছেলেটার কোমরের মধ্যে বান্ধা দিছে। বান্ধা দেখো, যা বাবা যা, 1 বছরের খরচের পয়সা আমি তোরে দিয়ে দিলাম। তুই কালকে একটা হারিকেন কিনবে, এই কুয়াশার মধ্যে, বরফের মধ্যে, এই পাহাড়ি এলাকায় তোর রাস্তায় বসে কোরআন শরীফ পড়লা। কালকে হারিকেন কিনবে, কেরাসিন কিনবে, শীতের কাপড় কিনবে, কম্বল কিনবে, বোর্ডিং খরচ দিবে, দিছি তোর টাকা, আঞ্জা বলে দিছি, যা লয়ে যা। সুলতান মাহমুদ ডাক দেখো বাজান যা, তবে 2টা মনের আশা জীবনে পূরণ করতে পারলাম না, 12 বছর হয়ে গেছে। তুই দোয়া করিস, তোর দোয়া কবুল হবে। আল্লাহ যেন 2টা মনের আশা পূরণ করে। ছেলেটা কয়, আঙ্কেল কি 2টা আশা? 1 নম্বর আশা হলো 12 বছর পর্যন্ত কান্দি নবীরে স্বপ্ন দেখার জন্য, কিন্তু দেখার ভাগ্য হয় না। তুমি দোয়া করো বাজান, আল্লাহ যেন সুলতান মাহমুদকে নবীর সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করে দে। আরেকটা কি আঙ্কেল? আরেকটা হলো ভালো মানুষ তো পাই না, ভালো মানুষের সাথে যেন আমার সাক্ষাৎ করায়া দেয়। ভালো মানুষ পাইলে জীবনভর তার জুতা সোজা করব, আমি আর কিচ্ছু করব না। ছেলেটা ডাক দেখো, ঠিক আছে আঙ্কেল, আমি আজকেই রাত্রে দোয়া করব, ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ ঘুমায়া পড়ছে, আর উজিরকে বলছে ঘোড়া দিয়া ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ায়। ছেলেটা মাদ্রাসায় গেছে, যাইয়া 2 রাকাত নামাজ পড়ে মোনাজাতে হাত বাড়ায়, আল্লাহ, সুলতান মাহমুদের 12 বছরের আশা আপনার নবীরে স্বপ্নে দেখার জন্য। এই 12 বছরে কোনোদিন আপনার নবীরে দেখে নাই। আমি এতিম গো, আমার হারিকেন কিনার পয়সা দিছে, কেরাসিন কিনার ঠেয়া দিছে। আমার জীবনের স্বপ্ন ছিল একটা হারিকেন যদি কিনতে পারতাম। ওই জামানায় কারেন্ট ছিল না, হারিকেনের মাঝে ফুটতো।
আল্লাহ সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দাও। সে আমারও মনে আশা পূরণ করে দিয়েছে। আল্লাহু আকবার। ছেলেরা যখন হাত বাড়ায় দিছে, সুলতান মাহমুদ ঘুমাইছে, স্বপ্ন যুগে দেখে আল্লাহর হাবিব তার সামনে দাঁড়ায় রইছে। সে দেখে নবী তার সামনে দাঁড়ানো। সুলতান মাহমুদ নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমতুল লিল আলামিন, 12 বছর পর্যন্ত গো আপনার জন্য কান্দি, আপনাকে দেখার জন্য। কেন গো এতদিন পর্যন্ত আমাকে দেখা দিলেন না? আজকে কি মনে করে দেখা দিলেন? নবী মুস্কি মুস্কি হাসে, কই তুই কি বুঝোস না? কই আমি বুঝি না। কই ঠিক আছে, না বুঝলে নাই, আমি এমনি দেখা দিছি। কয় না, কোনো কারণ তো অবশ্য আছে। কন এত বছর কেন দেখা দিলেন না নবী? কব বলা যাবে না। কাচ্চা যদি না বলেন তাহলে জোর করার তো কিছু নাই, আর একটা আশা আছে, এইটাও পূরণ করে দেন। কই কি আশা? ভালো মানুষ তো পাইলাম না দুনিয়াতে, যত মানুষ দেখি সব খারাপ। আমগো মসজিদের ইমাম সাহেব খারাপ, বড় হুজুরও খারাপ, মাদ্রাসার প্রিন্সিপালও খারাপ। আছে কিনা কিছু মানুষ এগুলো কয় বালা মানুষ দুনিয়াতে উঠে গেছে রে। আমরা মসজিদের হুজুরটারও সেদিন শুনছি জ্বর উঠতে আসছে। হুজুরের কাছে জ্বর হইতো, ফাঁফি বন্দারে আল্লাহ জ্বর দেন। মসজিদের ইমাম সাহেবের জ্বর উঠছে গেলে নিশ্চয়ই আমগোর সামনে বালা চলে আর কি, আড়ালে ভাব করে, না হইলে হের তো চিকনগুনি অনের কথা না। শুনছেন কথা? হুজুরের চিকনগুনি হয়েছে, এই জন্য তার ঘুম হারাম হয়ে গেছে। হে রিসার্চ করে যে হুজুরের চিকনগুনি হইল কিনলে গিয়া নিশ্চয় ভাব করে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম শয়তান আছে না নাই? আছে কেন ইবলিশ? বালা মানুষ দুনিয়াত নাই। ওই এতিম ছেলে ডাক দেখ, সুলতান মাহমুদ গজনবী যাও, দোয়া করে দিছি পাইবা। সাথে সাথে নবী চোখের সামনে হাজির। আল্লাহু আকবার কোন। নবী ডাক দেয়া কয়, কিরে সুলতান মাহমুদ, কি জন্য দেখছস? আপনি কোন? আমি কমু না। কোন হুজুর কোন? আমি বলবো না কেন দেখা দিছি। না কইলে তাহলে ভালো মানুষের পরিচয় দিয়ে দেন। নবী ডাক দেখ, সুলতান মাহমুদ নিজের অনেক পণ্ডিত মনে করো, আসলে তোমার জ্ঞান বলতে কিছু না। তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয়? এত বছর পর্যন্ত কান্দো, নবী দেখা দেই না, আর আজকে ভালো মানুষের জন্য একটা হারিকেন কিনে দিছ, কেরাসিন কিনে দিছ। এ সুলতান মাহমুদ, তোর কি মনে না আমি নবী বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ যে কোরআন শিখে অন্যরে শিখায়। যারা কোরআন নিজে শিখে অন্যরে শিখায়, এর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। তুই ভালো মানুষ পাস না, তুই কি আমলি করস? না তুই কমিউনিস্ট করস? না তুই এই পার্টি করস? তো কোন পার্টি করস? তোর কাছে ভালো মানুষ দুনিয়াতে নেই। ঘটনাটা কি? এই তুই কোন দল করস? কোন দল করস? হ্যাঁ, চুপ করেছে, হুজুর কোনো দল করি না। তো এই কথা কেমনে কইলি? কেমনে কইলি? এতিম ছেলেটা এই জমিনের শ্রেষ্ঠ সন্তান, হে যখন হাত বাড়ায় দিছে রে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, দুস্থ যাও, বন্ধু যাও, সুলতান মাহমুদের সাথে দেখা দাও। আল্লাহু আকবার। এই জন্য দেখা দিতে আইছি এতিম, কোরআনের আলেম হাফেজ, এরা এতিম, এদেরকে খাইতে দাও দোস্ত, এদেরকে ফিনতে দাও, এক বস্তা চাউল দিবা। মাঝে মাঝে এক হুজুর আমি 2টা জামা বানায় দেব, একটা আব্বার নামে একটা আম্মার নামে, 2টা জুব্বা বানায় দিলে কত টাকা? 2000 টাকা। 2000 টাকা দিলাম, বানায় দেন। হুজুর আমি 10টা কোরআন শরীফ দিব, হুজুর আমি 5টা রেহাল দিব, দিয়ে যাবেন। হুজুর আমি একটা ঘড়ি দিব, হুজুর আমি বাচ্চাদের নিচে বসার জন্য কার্পেট কিনে দিব, হুজুর আমি উপরের জন্য সিলিং বানায় দিব, হুজুর আমি এতিমদের জন্য 1 বস্তা চাউল দিব, 2 বস্তা চাউল দিব। এটি হলো ওসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহকে ওসিলা নিয়ে আইবি। ওসিলা মানে শালু কাপড় নয়, ওসিলা মানে বন্ডফির নয়, ওসিলা মানে কিতাবুল্লাহ, ওসিলা মানে রাসূলুল্লাহ, ওসিলা মানে ইবাদাতুল্লাহ, ওসিলা মানে রিজালুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।